আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার হ্যালো কেএসএ চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার হ্যালো কেএসএ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার মোবাইলে পেয়ে যান। তো আমার চ্যানেলে সৌদি রিলেটেড অনেক ভিডিও আপলোড করা হয়, সৌদি সম্পর্কে অনেক ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন হ্যালো কেএসএ। তো আসুন শুরু করা যাক। আমার চ্যানেলটি অবশ্যই জেনে গেছেন ভিডিওর থাম্বনেল দেখে অথবা ভিডিও টাইটেল দেখে। তো আজকের ভিডিওর আলোচনা হলো সৌদি আরবে যারা বাংলাদেশ থেকে আসতেছেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে, যেমন রাজমিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, সাব্বাক মানে হচ্ছে প্লাম্বার, আরবিতে আমি বললাম সাব্বাক, প্লাম্বার, স্যানিটারি যেটা ওটা, অথবা পেইন্ট অথবা থাই অথবা টাইলস, বিভিন্ন ধরনের কাজ হয় একটা বিল্ডিং এ। আপনারা যারা বিল্ডিং কনস্ট্রাকশনে আসতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এতে আপনাদের অনেক ইনফরমেশন এই ভিডিওতে আজকে থাকবে। আমাকে বলেন যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ কেমন হবে, আমার এত টাকা বেতন, আমার এত এই কোম্পানি কেমন হবে, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। তো সৌদি আরবে যারা আসবেন এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যারা আসবেন প্ল্যান করছেন, এরা কোনো কোম্পানিতে আসবেন না। এরা আপনারা যদি আসেন, আমি একবার আপনাদের আজকে একটা সলিড বুদ্ধি দিই, একটা ভালো বুদ্ধি দেই, একটা ভালো পরামর্শ দেই। তো আপনারা যদি বিল্ডিং কনস্ট্রাকশন কাজ জানেন, এই বিষয়ে যারা আসতে চান বেশি টাকা ইনকামের জন্য, একটু বেশি স্যালারির জন্য, অবশ্যই এখানে স্যালারি হয় না, কারণ এখানে যে আপনি যে কাজ করলে টাকা আছে, আপনি আজকে কাজে যাবেন আপনার টাকা আছে, কাজে যাবেন না আপনার কোনো বেনিফিট নাই, এটা আপনার চাকরি না। তো এখানে এরকম এসব কাজের, কনস্ট্রাকশনের কাজের এরকম কোনো চাকরি নাই। চাকরি আছে, দেখা গেছে যদি আপনি কোনো সাপ্লাই কোম্পানিতে আসেন, তখন আপনার ওই সাপ্লাই কোম্পানি যদি আপনারা দিয়ে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করায়, তখন আপনি ওই সাপ্লাই কোম্পানির কাছ থেকে স্যালারি পাইবেন, বাট কিন্তু আপনি ওই যে যার বিল্ডিং এর কাজ করেন, যে মালিকের কাজ করেন, তার কাছ থেকে কোনো স্যালারি পাইবেন না। তো অতএব এই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কোনো স্যালারির কোনো কাজ নাই, কাজ করলে টাকা আছে, কাজ না করলে টাকা নাই। আপনারা অবশ্যই এই জিনিসটা আজকে থেকে ভালোভাবে জেনে রাখেন, সৌদি আরবে এরকম এই সিস্টেম। তো যারা বলেন যে আমি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে আসবো, এই দেশে আসতে চাই, আমার স্যালারি এত টাকা ধরে, এত টাকা বলতে আছে, তো ভাই কেমন হবে, কি আশায় বিষয়, এরকম অনেকে কমেন্ট করছেন। তো আজকে এই জন্যই ভাবলাম যে একটা ভিডিও বানাই সবাই আর কি এটা আমি অবগত করি। তো বিল্ডিং কনস্ট্রাকশন কাজে এক ভাই আমার কমেন্ট করছেন যে 1200 টাকা স্যালারি হবে। তো ভাই 1200 টাকা স্যালারিতে সৌদি আরবে আইসা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে যেই টাকা আপনি পাবেন 1200 টাকা পাইলে আপনি ওখানে কোনো কোম্পানি আপনারা থাকা জায়গা দিব না। এসব কাজ যারা করে এরা নিজের বাসা ভাড়া দিয়ে নিয়ে থাকতে হয়। তো আপনি সেখানে বাসা ভাড়া দেখা গেছে 100 অথবা 150 রিয়াল চলে যাব। আর ওখানে আপনার খাবারের কোয়ালিটি একটু ভালো মনে করেন খাইতে হয়, কারণ অনেক হার্ড পরিশ্রম করতে হয়। অতএব নর্মাল খাইলে মনে করেন মানুষের শরীরে একটা এনার্জি হয় না। তো অতএব যারা এই বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করে তারা একটু ভালো মন্দ খায় অথবা একটু ভালো খাওয়ার চেষ্টা করে। তো সেখানে দেখা যায় তাদের খানার খরচটা একটু কস্টলি হয়, একটু বেশি হয়। এরপর তারা দেখা গেছে সকালে যখন ডিউটিতে চলে যায়, তারা কিন্তু এই দেশে সিস্টেম কিন্তু আমাদের বাংলাদেশের মতন না, যেন 8টা, 8:30, 9টা হইলে সাইডে যাইব, কাজে যাইব। এখানকার সিস্টেম হইলো সকালে 5:30 গরমের সিজনে মনে করেন 5:30 ঘুম থেকে উঠে তারা সাইডে চলে যায়, কাজে চলে যায়। তো যাওয়ার পথে রাস্তায় এক জায়গায় গাড়ি থামাইয়া কোনো হোটেলের সামনে, ওখান থেকে নাস্তা খাইয়া তারা কাজে 6টার আগে তারা কাজে লাগিয়া যায়, 6টার ভিতরে। আবার দেখা গেছে 2টা, 3টা, যে যেরকম মনে করেন যে কন্ট্রাক্টরের আন্ডারে অথবা আপনি নিজে কাজ রেখে যদি কাজ করেন, সেখানে মনে করেন আপনার একটু বেশি কাজ করলে আপনার কাজটা দ্রুত শেষ হইবে, এটা আপনাদের উপরে ডিপেন্ড করবো। তো মনে করেন 3টা, 4টার উপরে কেউ থাকে না বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ যারা করে, 3টা, 4টার উপরে কেউ থাকে না। 1টা, 2টা থেকে মনে করেন সবাই ব্যাক করা শুরু করে কাজ থেকে, কারণ এরা তো খুব ভরে যায়, খুব তাড়াতাড়ি যায় এই জন্য। আর আমার আপনাদের কাছে দুঃখিত, আমার ভিডিও সাউন্ড কোয়ালিটি একটু নয়েজ হতে পারে, কারণ রুমে এসি চলতেছে, তো এই জন্য একটু রুমের শব্দ হইতে পারে। তো আপনাদের কাছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তো যারা 1200 রিয়ালে সৌদি আরবে আসতে চান, আমি আপনাদের পরামর্শ দিতেছি আপনারা এই কোম্পানিতে আইসেন না 1200 টাকায় বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে, কারণ এখানে আপনার অনেক পরিশ্রম করতে হইব,
অনেক হার্ড ওয়ার্ক করতে হইব। এখানে মনে করেন প্রচুর গরম, এইসব দেশে প্রচুর গরম। তো আপনার এই বিল্ডিং কনস্ট্রাকশন কাজ মনে করেন অবশ্যই আপনার রোদের ভিতরে কাজ করতে হবে, গরমের ভিতরে কাজ করতে হবে। তো আপনারা চিন্তা ভাবনা করে আপনারা এসব কাজে আসবেন, কোনো কোম্পানিতে আসবেন না। আসেন, যদি আসতে চান, পরিশ্রম করার আপনার যদি ইচ্ছা আছে, প্রবল শক্তি আছে, আপনি যদি বেশি টাকা ইনকাম করতে চান, তাইলে আপনি একটা ফ্রি ভিসা নিয়ে আসেন। ফ্রি ভিসা বলতে আপনি কোনো মালিকের কাছ থেকে একটা ভিসা নেন, আপনার যে রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, ওদের বলেন যেন একটা কম দামি, কম আকামা দামের, মনে করেন ওই সাউথ খাস, আমেল মঞ্জিল, হারেস, যেগুলো কম দামের ভিসা, ওরকম একটা ভিসা নিয়ে আসেন। ওরকম একটা ভিসা নিয়ে আসলে তখন মনে করেন আপনি বছরে দেখা গেছে 3,000 3,500 লাগবে আপনার আকামা বানাইতে, কপিলের ফায়দা সহ। যদি কপিলে ফায়দা নেয়, আর কপিল যদি ভালো হয়, যদি ফায়দা না নেয়, আপনার শুধু আকামা বানায় তাইলে মাত্র বাংলাদেশি টাকা 15 থেকে 20,000 টাকার ভিতরে আপনার আকামা কমপ্লিট হইব। তো এরকম একটা ভিসা নিয়ে আপনারা এসব কাজের জন্য আসেন। এরকম এসব কাজের জন্য আইসা আপনি যদি এখানে আইসা কারো আন্ডারে কাজ করেন, তাহলে আপনার যদি হেল্পারিতে কাজ করেন এই দেশে আইসা, তাইলেও মিনিমাম আপনার 120 থেকে 140 রিয়ালের ভিতরে আপনার হাজিরা হইব, দৈনিক হাজিরা 120 রিয়াল থেকে আপনার 140 রিয়াল, অথবা কোনো ভালো প্রজেক্ট হইলে, ভালো মালিক হইলে 150 রিয়াল পর্যন্ত হেল্পারদের হাজিরা দেয়। আর আপনি যদি 120 রিয়াল হাজিরা মনে করেন পান, 120 রিয়াল পাইলে দেখা গেছে বাংলাদেশি টাকার আপনার 2,500 টাকা কাছাকাছি, 2,500 টাকার মতনই 120 রিয়ালে হয়। তো 2,500 টাকা আপনি যদি দৈনিক পান, সেখান থেকে মনে করেন আপনি 500 টাকা খরচ করেন, বাংলাদেশি টাকা হিসাব করেন, অথবা আপনি যেন এই 120 রিয়াল করে পাইবেন, আপনার দৈনিক 20 রিয়াল খরচ হিসাব করেন, খরচ ধরেন। তো তারপরে আপনার 100 টাকা করে থাকবো, তার মানে 2200 টাকা, 2,200 টাকা বাংলাদেশি টাকা আপনার পকেটে থাকবো। তো সেভ করতে পারবেন। দেখা গেছে আপনি যদি মাসে 15 দিন কাজ করেন, দেখা গেছে 1500 রিয়াল অটোমেটিক হয়ে যায়। আর আপনি যদি একটা কোম্পানিতে এসে 1200, 1300, 1400 তো 1500 রিয়ালও কাজ করেন, আপনার মনে করেন কোনো লাভ হইব না, আপনার এখানে আরো লস হইব। আর আপনি যদি এরকম নিজে এরকম ফ্রি ভিসা আইসা কোনো ভাইদের সাথে অথবা কোনো কন্ট্রাক্টরের সাথে আপনি এরকম কাজ করেন, অথবা যখন পুরানো হয়ে যাবেন, মোটামুটি ভাষা জানবেন, চালু হয়ে যাবেন, তখন আপনারা নিজেরাই এসব কাজ রাখতে পারবেন। এই দেশে এরকম এত দালাল মালাল নাই, এত কোনো নাই, কাবজাব নাই। আপনারা মনে করেন নিজেরা কথা বললাম, কাজ রাইকে আপনি লোক দিয়ে কাজ করাইতে পারবেন, নিজে থাকতে পারবেন, নিজে কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা কাজ কইরা দেখা গেছে আপনি তখন মনে করেন একটা ভালো পজিশনে, ভালো অ্যামাউন্ট তখন আপনি ইনকাম করতে পারবেন। তো আপনারা অবশ্যই একটা ফ্রি ভিসা নিয়ে আসবেন, তখন আপনি স্বাধীন মতন আপনি যেমনি খুশি ওদিকে যাইতে পারবেন, আপনার ইচ্ছা মতন কাজ করতে পারবেন। আর যদি কোনো সাপ্লাই কোম্পানিতে আসেন, আর এরকম এইসব কনস্ট্রাকশনে কাজ করার জন্য এত লোক আনে না, আর যেগুলো আনে এগুলো মনে করেন অন্য দেশ থেকে আনে, যাদের গায়ে শরীর একটু বেশি ভালো শক্তি টক্তি আছে, এই ধরনের লোক মনে করেন আসে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসতেছেন, আমি বলবো যে আপনারা এরকম একটা ফ্রি ভিসা নিয়ে আইসা আপনারা এসব বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজ করেন। এটা আপনার যে কোনো ধরনের সাইট হোক, রং হোক, কাঠের হোক, অথবা থাই গ্লাস হোক, অথবা টাইলস হোক, অথবা রাজমিস্ত্রি হোক, স্যানিটারি হোক, ইলেকট্রিক হোক, যে কোনো হোক, মনে করেন আপনি যে কোনো এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজে আসতেছেন, আপনি একটা ফ্রি ভিসা নিয়ে আসবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, যাতে এই ভিডিওটি আরো অন্যান্য মানুষ দেখতে পারে আপনাদের শেয়ারের মাধ্যমে। আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় দেখা হবে আবার অন্য কোনো পরবর্তী একটা ভিডিও নিয়ে।